আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আসরের নামাজের পরে একটু হাঁটতে বের হয়েছিলাম। হাঁটতে হাঁটতে একটি পিঠার দোকানের সামনে গেলাম। আসলে আমি বিকালবেলা হাঁটার সময় তো মাঝে মাঝে দু একটা চিতই পিঠা বা ভাপা পিঠা খাই। আজকে এখানে আসছিলাম খাওয়ার জন্য, দেখতেছিলাম। তা বাসায় আমি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। পিঠার দাম এক জায়গায় এক রকম। হয়তো আপনারা মনে করতে পারেন যে ভাই, যে সাইজ বড় ছোটো আছে। আরে ভাই, আমি তো দেখতেছি একই বাড়ি সেম জায়গায় একই মাপ দিয়ে বানাইতেছে, তারপরেও দাম এক জায়গায় এক রকম। কারণ কোনো জায়গায় 20 টাকা বেচতে আছে, আবার কোনো জায়গায় 15 টাকা বেচতে আছে। এই ভাই বেচতে আছে 15 টাকা, আবার কত সামনে গেলাম সেম জিনিসের বাড়ি 20 টাকা বিক্রি করতে আছে। যেখানে একটু লোকজন বেশি হয় ওখানে একটু দাম বেশি চাইতে আছে। আমি এই জিনিসটি বুঝতে পারলাম না। যাই হোক, যার যেটা পছন্দ সে সেটা খাবে। তবে আমি আগে দেখতেছিলাম কেমনে কি বানায়, তারপরে আর কি চিন্তা ভাবনা খাবো কি খাবো না দেখতেছি। আপনারাও দেখেন কেমনে কি বানায়। দেখেন, ঢাকা শহরে 2 দিন যাবৎ প্রচণ্ড পরিমাণে একটু ঠান্ডা শীত আসছে। এই শীতের ভিতরে কিন্তু মানুষ মোটামুটি দেখতেছি পিঠা খাইতে আছে। শীতের পিঠা হোক বা ভাপা পিঠা হোক, মোটামুটি ভালোই চলতে আছে, খাইতে আছে মানুষ। আর দোকানদারও মোটামুটি ব্যবসা ভালোই হইতে আছে। কেউ কেউ দেখতেছি ভাই ডেলি চিতই পিঠা বিক্রি করে 5-6 কেজি চাল শেষ হয়ে যায়। আবার কেউ 2 কেজিও বিক্রি করতে পারতেছে না। আবার কেউ ভাপা পিঠে মোটামুটি দেখা গেছে 3 কেজি 4 কেজি চাউলেরও গুঁড়ি বিক্রি করতেছে। আসলে যার যেরকম তৌফিক আছে সেরকম বিক্রি করে। আসলে মোটামুটি হলো জায়গা বোঝা, যেরকম জায়গা পজিশন ভালো হয় সেখানে একটু লোকজন বেশি হয়। এখানে একেবারে এটা রোডের উপরে, এখানে বেশি একটা লোকজন দেখতেছি না। তারপরও হয়তো সন্ধ্যার পরে একটু হইতে পারে এখানে। যে এই সময়কালা ভাপা পিঠাটাই মানুষ বেশি খায়। কারণ এটা একটু খেজুরের গুড়, নারকেল, ওটা খাইতে একটু টেস্ট বেশি ভালো লাগে। আমার কাছে খুবই ভালো লাগে এই পিঠাটা। আর চিতই পিঠাটা হলো ওটা ভর্তা, বিভিন্ন রকমের ভর্তা দিয়ে খায়। শুটকি ভর্তা, বিভিন্ন ধরনের শুটকি ভর্তা থাকে। যাই হোক, ওইটাও মোটামুটি খারাপ না, ওটাও ভালো আর কি। বড় সরো না না একই মুখে হ্যাঁ না আমি তো এই একরকমই সাইজ মানে এলে কইতে আছি, মানে দামে ভিন্ন ভিন্ন এলেই তো কইতে আছি। এই শীতে এইটাই চলে একটু বেশি, ভাবিটা একটু চলে বেশি। তুই ডিম যে বিক্রি কর খাইছিস, ডিম কিন্তু একটাও হ্যাঁ তার আগে যে ব্যস্ত হইলে তুই খাওয়া লাগে। হ্যাঁ গন্ধ করছে, ওই যে কই গন্ধ করছে। না না, তুই ডিম ব্যস্ত নিজে একটা খাইছিস, পচা না ভালো, তুই খাইয়ে দেখ। হ্যাঁ তুই আগে খাইয়ে দেখবি না। না না, এই শোন শোন শোন, তুই দেখ ফের তুই আগে নিজের ডিম না না, হে তো হে তো পিঠে বানাইতে, হে তো আগে খাইয়ে দেখছে তিতে নামিটা আগে বানাই খাইছে। আর তুই যে ডিম বিক্রি করস তুই আর একটা খাইয়ে দেখ, তুই একটা ডিম খাইয়ে দেখ তিতে নামিটা তুই পাগল খালি পাগল এমন তুই করে আল্লাহ রে আল্লাহ। আর ডিম কি 10 টাকা করিয়া? 10 টাকা করে ডিম মাইতে ডিম কত করিয়া? 10 টাকা করে তাই একটাতে। তা 10 টাকা করে দিবি না? 12 টাকা করে বসতেছে। 12 টাকা করে খান। তা 15 টাকা দিবি? 15 টাকা 1 পয়সা কমও না। 15 টাকা 1 পয়সা কমও না। তা 15 টাকা দিবি? হ্যাঁ 20 টাকা। 15 টাকা। দেখছ 15 টাকা কইছি। উল্টা আমি ছিলে।
তো করে 1.15 1 পয়সা কম হবে না। নেবেন না আমি তো কত কম করে জানতো আবার এইবারটা খাই আমরা ভাগ করে দিই আয়ো তা আমি তো কইছি যে 15 টাকা করে আমি নিমু। আমি কইছি 15 টাকা করে দিমু হ্যাঁ আমি কি কইছি আমি 15 টাকা করে দিমু কবি না কিনে এ হে কয়টা ও কয়টা যে 15 টাকা নিচে কমে দিমু না। তুই তো করে দে 15 নিচে রাখ দিমু না। আমি দামে শুট আছে না আমি কইছি আমি শুলে দেব সিলে দিলে তো আবার টাকা কম নিবি না না সিলে 5 টাকা কম দিতে পারবো এত কথা বললি মাত্র তো ভিড়া খাইছি আমি ভিড়াড়ি দূর ভালো তো ভালো করে দেন না খাইছি কি তোর খাইতে গেছি আমি ভালো না কথা দিই এই যে পচা ডিম দেখো সোকা সারা বসা বলে যাই হোক ছেলেটির সাথে একটু দুষ্টামি করলাম ডিম নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে ভিডিও এই পর্যন্ত। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।